এভরিওয়ান ভিউয়ার্স কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ঈদের পরের দিন তোমাদের সাথে অবশ্যই আগের ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম পরিবারের সবাই মিলে অনেক এনজয় করলাম। তো আমার লাইফে দেখো ফার্স্ট টাইম এই এক্সপেরিয়েন্স দেখো। এই যে গোল গোল মতন চাকা চাকা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে মানে খেজুর গাছের আড্ডা কি আর বলতে পারো। খেজুর গাছ রয়েছে, শীতকালের সময় এরা রস বার করে এখানেই চুলো বানিয়ে নিয়ে এখানেই ফুটিয়ে নিয়ে চলে যেত। তো আমি আমার লাইফে ফার্স্ট টাইম এই অবাকজনক জিনিস দেখেছি। এত সুন্দর এই চুলোটার হাতের কাজ যে বলার মতনই। এখন গুড় চাল দেওয়া হয়ে গিয়েছে, চুলোটাকে ভেঙে দিয়েছে। তো আমি ফার্স্টে ভাবলাম যে এটা কী হতে পারে, তারপরে সবাই মিলে মানে আমার বর বলল যে এটা গুড় জাল দিত, এখানে এতগুলো খেজুর গাছ রয়েছে সেই জন্য গুড় জাল দেওয়ার জন্য এই চুলোটা বানিয়েছিল। তো বাড়ি নিয়ে যেত না, সঙ্গে সঙ্গে পেরে নিয়ে ওরা জাল দিয়ে নিত। তো এই কাকিমার কাছ থেকে আমরা পাপড়ি চাট কিনে নিলাম, সবাই মিলে এখন পাপড়ি চাট খাচ্ছি আর এনজয় করছি। আমরা ঈদের পরের দিন ডায়মন্ডে বেড়াতে এসে এত এনজয় করেছি যে বলার মতো নেই। তো এই পাপড়ি চাটের প্রাইসগুলো হচ্ছে 40 টাকা করে। তো আমরা এখন সবাই মিলে খাচ্ছি আর অনেক মজা করলাম। তো এখানে আসার কারণটা হচ্ছে শুধু আমার জন্যই। আমি অনেকটাই জেদ করেছিলাম আপনাদের ভাইয়ার কাছে যে আমাদের কোথায় ঘুরতে নিয়ে যাও না, আমরা কিন্তু ডায়মন্ডে যাব, আমাদেরকে নিয়ে যেতেই হবে। অনেক কান্নাকাটি করার পরে তোমাদের ভাইয়া আমাকে নিয়ে অনেক জেদ করার পরে আপনাদের ভাইয়া আমাদেরকে ঘুরতে নিয়ে এলো। তার সাথে সাথে আমাদের ননদও বললো যাব আমি। তো আমার শাশুড়ি, আমার যা ছেলে সবাই মিলে একসাথে অনেক মজা করলাম। আর সত্যিকারের কথা একসাথে ঘুরতে মজা করতে অনেক ভালো লাগে, অনেক আনন্দিত লাগে। তো আপনারা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমার মেয়ে তো খুলে একদম এনজয় করেছে। আর এখানকার এই গ্রামের ছোট ছোট পরিবেশগুলো দেখো। আর এরা দেখো নদী থেকে কত সুন্দর মাছ ধরেছে। আর এখন জোয়ার এসে মানে ভাটাও এসে গেছে, সেই জন্য পানি নেই। এখানে বেড়াতে এসে অনেক কিছু অবাকজনীয় জিনিস দেখলাম। আর এখানে মানে নদীতে পানি না থাকলে ঘুরতে এসে মজাই নেই। জীবনে আর কি আর আছে, কটা দিন বাঁচবো, সব সময় খুলে মানে খুলে সবার সাথে মিলে মিশে দুনিয়াটাকে কাটিয়ে দিতে হবে। কে কখন কোথায় চলে যাবে কোনো ঠিক নেই। আর এই কাকাটা দেখো কত নিষ্ঠুর, ওনার হাতের কাজ কত নিখুঁতভাবে পরিষ্কার করছে। আর এই টুপিগুলো ওনার নিজের হাতে বানানো এই টুপিগুলো। এটা হচ্ছে তালপাতার টুপি, উনি 50 টাকা পিস বলেছে। কত দেখো গরিব মানুষরা কত পেটের জন্য কত অনেক পরিশ্রম করে, আর আমরা সেই পরিশ্রমগুলোকে বুঝি না। তো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে